হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা জেআরভিটি, এলডিসি, এমটিএস, এসএসসি, রেলওয়ে, ফায়ার সার্ভিস, তাছাড়া টেট 1 এবং টেট 2 পরীক্ষা বসবে, তোমাদের প্রত্যেকের জন্যই আজকের ক্লাসটি খুব স্পেশাল। আজকের ক্লাসে বিশেষ ইম্পর্টেন্ট কিছু অঙ্ক নিয়ে এসেছি এবং এই প্রত্যেকটা অঙ্ক সলভ করার জন্য তোমরা 10 সেকেন্ড সময় পাবে। এই 10 সেকেন্ড সময়ের মধ্যে তোমাদের প্রত্যেকটা কোশ্চেন আনসার করতে হবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম প্রশ্নে বলেছে দুটি সংখ্যার গুণফল 192 এবং ভাগফল 3/4 হলে সংখ্যা দুটির অন্তর্গত। এই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তোমরা বলো। দেখো এখানে দুটি সংখ্যার গুণফল বলেছে 192, তাহলে একটি সংখ্যাকে এ ধরলে এবং অন্য সংখ্যাকে বি ধরলে এ ইন্টু বি ইকুয়াল টু হবে 192। বলেছে ভাগফল 3/4 মানে হলো এ বাই বি হলো 3/4। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে থাকি দেখো, এখান থেকে আমরা বের করতে পারি আর এ ইকুয়াল টু যে ক্রস মাল্টিপ্লিকেশন করি 3b/4, এটা হলো এর মান। তো এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে 3b/4 ইন্টু বি ইকুয়াল টু 192। এখন লক্ষ্য করে দেখো, যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে 3 ইন্টু বি এ বি মিলে বি স্কোয়ার হয়, এ দুটো মিলে বি স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু, আর এই দুটো ইন্টু হয়ে যাবে 4 2 * 8, 4 9 * 36, 36-এ 6 লিখলাম, ক্যারি 3 আছে, 4 1 = 4 আর প্লাস 3 হয় 7। এখন দেখো বি স্কোয়ার ইকুয়াল টু, যদি আমরা 3 দিয়ে কাটি, 3 2 * 6, ক্যারি 1 থাকে 15, 3 5 * 15, ক্যারি 1 থাকে 18, 3 6 * 18, और বি ইকুয়াল টু, দেখো বি স্কোয়ার আছে, স্কোয়ার তোলার জন্য কি করতে হয়, এখানে রুট দিতে হয় 256। এটা কার রুট দেখো, এটা এখন দেখো এই √256কে বাঙালি আসে 16, তাহলে বি পেয়ে গেলাম 16। আর বি যদি 16 পেয়ে যায় তাহলে এর মান কত হবে দেখো, এ ইকুয়াল টু 3 ইন্টু 16 বাই আছে 4, 4 দিয়ে কাটলে 4 4 * 16, 3 4 * 12, এ পেলাম 12 এবং এখানে বি পেয়েছি 16। তাহলে বলেছে দুটি সংখ্যার অন্তর্গত অন্তর্মান বিয়োগ 16 থেকে 12 চলে গেলে থাকে 4, তাহলে আমরা আনসার পেয়ে গেলাম কত, অপশন নাম্বার এ, ফার্স্ট অপশনটাই হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2, এখানে বলেছে ax², a²x³ ax এর গসাগু কত। এই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তোমরা বলো। দেখো এটার আনসার কি হবে, ফার্স্ট কি আছে, ax² আছে, আর ax² মানে হলো a ইন্টু এক্স ইন্টু এক্স, তারপরে রয়েছে a²x³ মানে হলো এ দুটো, এ ইন্টু এ, আর x³ মানে হলো এক্স হলো তিনটে, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। নেক্সট রয়েছে এক্স মানে হলো এ ইন্টু এক্স। এখন গসাগু তথা এইচসিএফ বের করার নিয়মটা হলো, এই যে তিনটে নাম্বার আছে, তিনটা নাম্বার মধ্যে কমন কি আছে। যেমন দেখো প্রথমটাতে একটা এ আছে, দ্বিতীয়টাতে এ আছে, তৃতীয়টাতে এ আছে, তাহলে এ আসবে। প্রথমটায় একটা এক্স আছে, দ্বিতীয়ের মধ্যে এক্স আছে, তৃতীয়ের মধ্যে একটা এক্স আছে, তাহলে এক্স আসবে। এছাড়া দেখো এমন কোনো নাম্বার নেই বা এমন কোনো অ্যালফাবেট নেই যেগুলি প্রথমটায় আছে, দ্বিতীয়টায় আছে, তৃতীয়ের মধ্যে আছে, তাহলে এটাই হলো আমাদের এইচসিএফ অর্থাৎ গসাগু। তাহলে এক্স, এই সেকেন্ড নাম্বার যে অপশনটা রয়েছে এটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলেছে মান নির্ণয় করো। 1 হোল 1/2 প্লাস 2 হোল 1/2 প্লাস 3 হোল 1/2 প্লাস 4 হোল 1/2 প্লাস 5 হোল 1/2 প্লাস 6 হোল 1/2, এই সবটাকে প্লাস করলে কত আসবে বলো।
দেখো এই ধরনের প্লাস অঙ্ক আসলে তোমরা কীভাবে সলভ করবে, তোমরা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবে। এখানে যদি তোমরা এইগুলিকে মিক্সড ফ্র্যাকশন থেকে যদি ইমপ্রপার ফ্র্যাকশন নাও, তা এসসিএফ করো বা এলসিএম করো, করে তারপর প্লাস করো, তাহলে তোমাদের অনেক সময় লাগবে। তার জন্য তোমরা এখানে শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবে। তো শর্ট ট্রিক্সটা কি দেখো, যে এই যে মেন যে নাম্বারগুলি আছে এগুলিকে প্লাস করে দেবে, প্রত্যেকটা নাম্বারকে প্লাস করে দেবে। 6 + 5 আসে 11, 11 + 4 আসে 15, 15 + 3 আসে 18, 18 + 2 আসে 20, 20 + 1 আসে 21, 21 লিখে দিবে প্লাস। এখন দেখো হাফ কয়টা আছে এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা আছে, তাহলে 6 × 1/2 বাস আচ্ছা চলে আসলো। 6 3 2 6 আসে, তাহলে 21 + 3, আর 21 + 3 আসে কত 24। তো এখানে সঠিক উত্তর হবে সেকেন্ড নাম্বার অপশন 24। নেক্সট, দুটি মৌলিক সংখ্যার লসাগু কত? অপশান এ সংখ্যা দুটির যোগফল, সেকেন্ড অপশান সংখ্যা দুটির গুণফল, থার্ড অপশান সংখ্যা দুটির ভাগফল, এবং ফোর্থ অপশান রয়েছে উপরের কোনোটি নয়। দেখো এখানে সঠিক উত্তর হবে যে কোনো দুটি মৌলিক সংখ্যার লসাগু। যে কোনো দুটো মৌলিক সংখ্যা ধরে নিই আমরা 2 এবং 3। দেখো তো তাদের মধ্যে কি এমন কোনো নাম্বার আছে যে তাদেরকে ভাগ করা যাবে শুধু 1 ছাড়া? 1 দিয়ে গেলে তো আবার এইটাই আসে। আর ভাঙানোর পর আমরা কি জানি, এই সবগুলিকে ইন্টু করলে আসে কি লসাগু চলে আসে। তাহলে দেখো 1 2 জার মানে 2 1 যে 2 হয়, আর 2 3 জার 6 আসে। তাহলে এখানে যেহেতু 2 এবং 3 মৌলিক সংখ্যা এবং তাদের লসাগু কত আসলো 6, তার মানে আমরা বুঝে গেলাম যে দুটি মৌলিক সংখ্যার লসাগু সর্বদা সংখ্যা দুটির গুণফলের সমান হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 5, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? ফার্স্ট অপশান 5, সেকেন্ড 1, 8, 3। এই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? দেখো দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সর্বদা হয় 1। কারণ হলো যেহেতু দুটি পরস্পর মৌলিক সংখ্যা, মানে হলো একটি সংখ্যা নিলাম 3, একটি নিলাম 5, এবং 3 এর ফ্যাক্টর কী হয়ে থাকে 3 × 1, 5 এর ফ্যাক্টর 5 × 1 হয়ে থাকে। আর গসাগু মানে আমরা কি মনে জানি, আমরা জানি যে গসাগু মানে হলো এই যে দুটো সংখ্যা দেওয়া আছে তাদের মধ্যে কমন ফ্যাক্টর কোনগুলি আছে। দেখো 3 এবং 5 এর মধ্যে কমন শুধুমাত্র 1 আছে, তাহলে তার গসাগু হবে 1। তো এটা তোমরা মনে রাখবে যে যে কোনো দুটির সংখ্যার সেই সংখ্যা দুটি যদি পরস্পর মৌলিক সংখ্যা হয়ে থাকে, তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সর্বদাই 1 আসে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, এখানে বলেছে 2a² + 2b² = 4ab হলে a/b এর মান কত হবে? দেখো এটাকে কিভাবে সলভ করবে। ফার্স্ট রয়েছে কি 2a², তাহলে লিখলাম 2a² + 2b², লিখলাম 2b²। আবার দেখো ইকুয়াল টু ডান দিকে আছে 4ab, এটা যদি বাম দিকে নিয়ে আসি আসবে -4ab, আর ডান দিকে কিছু নেই মানে 0 আছে। এখন যদি সম্পূর্ণ সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কি a² + b² - 2ab = 0। তাহলে দেখো তো এটা কার সূত্র হয়ে গেল, a² + b² - 2ab মানে হলো a - b হোল স্কোয়ার সূত্র হয়ে গেল, a - b হোল স্কোয়ার = হলো কত 0। এখন যদি উভয় দিকে রুট ওভার দিয়ে দেই, তো রুট এবং স্কোয়ার চলে যাবে, থাকবে কি a - b = 0 or a = b। সাইড চেঞ্জ করলে a = b চলে আসে। এখন যদি এটাকে আমরা ডিভাইড করে দিই, a/b = হবে 1/1, আর 1/1 মানে হলো কি 1:1। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম
যে এখানে 2a² প্লাস 2b² প্লাস 4ab হলে a:b এর মান হলো 1:1। নেক্সট কোশ্চেন নাম্বার 7, x প্লাস ওয়াই হোল ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3/2 হলে x:y এর মান কত হবে? দেখো এই অঙ্কটা তোমরা কীভাবে সলভ করবে। ফার্স্ট কী রয়েছে, এক্স প্লাস ওয়াই, লিখলে এক্স প্লাস ওয়াই হোল ডিভাইড বাই রয়েছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু দিয়েছে 3/2। এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি 3 × x আসবে 3x মাইনাস 3 × y 3y ইকুয়াল টু, আবার এদিকে ইন্টু করলে দেখো 2 × x আসবে 2x প্লাস 2 × y 2y। এখন সবগুলি এক্সের সংখ্যা এক দিয়ে নিয়ে আসবো এবং ওয়াইগুলিকে এক দিয়ে নিয়ে যাবো। ইকুয়াল টু ডান দিকে আছে 2x, বাম দিকে আসলে হবে -2x ইকুয়াল টু ডান দিকে আছে 2y আর বাম দিকে ছিল -3y, এটা আসলে হবে +3y। তাহলে দেখো 3x থেকে 2x চলে গেলে থাকে x আর x ইকুয়াল টু 3 + 2 আসে 5y। এখন এটাকে যদি আমরা ফ্র্যাকশন নিয়ে নিই অর্থাৎ x/y আকারে লিখে দেখো x/y ইকুয়াল টু x এর সাথে কি আছে, সহগ 1 আছে, 1 চলে আসবে নিচে আর 5 এর সাথে যেটা আছে এটা হবে উপরে। বলে রাখি আমরা এটা কীভাবে লিখলাম, ফার্স্ট x/y লিখে নেবে, তারপর এমনভাবে লিখবে যেন এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে আবার আগের জায়গায় ফিরে আসে। দেখো x এর সাথে 1 আছে, তো ক্রস মাল্টিপ্লিকেশন করলে x1 যায় x আসবে আর 5y যায় 5y আসবে। এভাবে লিখে নিলাম আমরা। লেখার পর দেখো যেহেতু এটা ফ্র্যাকশনে আছে, এই ফ্র্যাকশন 5:2 হবে 1। তার বলেছিল x:y মান করতে হবে, তো x/y মানে হলো x:y, এখানে আছে 5/1 মানে হলো 5:1। তো এখানে যে অপশন নাম্বার সেকেন্ড, এই সেকেন্ড নাম্বার অপশনটি হবে সঠিক উত্তর 5:1। নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং উহাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? দেখো এই ধরনের অঙ্ক তোমরা কীভাবে সলভ করবে, যেহেতু এখানে দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে এবং গসাগু দেওয়া আছে, তাহলে ফার্স্ট তোমরা কাজ হবে সংখ্যা দুটো বের করে নেবে। আর সংখ্যা দুটো বের করার নিয়মটা হলো এই গসাগু দিয়ে প্রথম সংখ্যাটাকে ইন্টু করতে হয়, অর্থাৎ 5 × 7। যদি আমরা 5 × 7 করি 5 7 যা আসে 35 লিখলাম। তারপর এই 7 দিয়ে পরটাকে ইন্টু করে দেবে, অর্থাৎ 7 × 6 আসে কত 42। এখন বলেছে সংখ্যা দুটির সমষ্টি কত, প্লাস করে দাও, 5 + 2 আসে 7, এখানে 4 + 3 আসে 7, পেয়ে গেলাম কত 77। তাহলে এটি হবে আমাদের সঠিক উত্তর। এই লাস্ট নাম্বার যে অপশনটা রয়েছে 77, এটি হবে আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 9 বলেছে একটি সংখ্যা এবং তার অনুন্নকের সমষ্টি 2 হলে সংখ্যাটি কত? দেখো এই অঙ্কটা তোমরা কীভাবে সলভ করবে। একটি সংখ্যা যেটা আমি জানি না, ধরে নিলাম সংখ্যাটি হলো x বা a ধরে নিলাম, তার অনুরূপ মানে হলো তাকে উল্টে দেওয়া 1/a ইকুয়াল টু করলে তারা বলেছে 2 আসবে। এখন দেখো তোমাদেরকে অনেকে শেখাবে যে এরকম আসলে কি করবে, যে এটাকে এলসিএম করবে, করে ক্রস মাল্টিপ্লিকেশন করবে, করে একটা ইকুয়েশন আসবে মানে কোয়াড্রেটিক ইকুয়েশন, এটাকে আবার ভাঙাবে সলভ করবে, তারপর তোমরা এর মান পেয়ে যাবে, তারপর তোমরা এখান থেকে আনসার বের করতে পারবে। কিন্তু আমি বলবো যে তোমরা ওই প্রসেসে যাবে না, তোমরা কি করবে, যেহেতু এখানে 4টা অপশান রয়েছে, অপশানগুলো এখানে পুট করে দেখবে কোন অপশানটা বসালে আনসারটা 2 আসে, তাহলে ইজি হয়ে যাবে। প্রথম 3 রয়েছে, যদি 3 বসাই 3 + 1/3, তো 3 + 1/3 করলে তো আর 2 আসে না, 3 হবে না। নেক্সট 4 রয়েছে, যদি 4 বসাই 4 + 1/4, 4 এর সাথে 1/4 প্লাস করলেও এখানে 2 আসবে না, এটা হবে না। নেক্সট 1 রয়েছে, দেখো 1 + 1/1, দেখো 1/1 মানে তো হলো 1, তাহলে 1 + 1 করলে কত আসে 2 আসে। তো আমরা কী পেয়ে গেলাম, যে থার্ড নাম্বার যে অপশনটা রয়েছে
যে 1, এই 1 বসালেই তাদের সাম আসে 2। তাহলে এর সঠিক উত্তর হবে 3rd নম্বর অপশান 1, অর্থাৎ এর মান হলো তথা সংখ্যাটি হলো 1। নেক্সট কোশ্চেন নাম্বার 10, সবচেয়ে বড় সংখ্যা কোনটি? 2 টু দি পাওয়ার 60, 4 টু দি পাওয়ার 36, 5 টু দি পাওয়ার 24 এবং 3 টু দি পাওয়ার 24। এই যে 4টা সংখ্যা রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? দেখো এই ধরনের অঙ্ক আসলে তোমরা কীভাবে সলভ করবে? ফার্স্ট দেখবে হয়তো নিচের যে মেন যে সংখ্যাগুলি আসছে এগুলিকে সেম সেম করে নেবে। তো 2, 4, 5, 3 এগুলিকে তো আর সেম সেম করা সম্ভব না। তাহলে কি করবে? পাওয়ারগুলিকে সেম সেম করে নেওয়ার চেষ্টা করবে। তো পাওয়ারগুলি আমরা কীভাবে সেম সেম করতে পারি? দেখো ফার্স্ট রয়েছে কি 2, পাওয়ার রয়েছে 60। সেকেন্ড রয়েছে 4, পাওয়ার রয়েছে 36। থার্ড রয়েছে 5, পাওয়ারে 24। আর নেক্সট রয়েছে 3, পাওয়ারে 24। তো এখানে দেখো আমরা ছোটো যে সংখ্যাটা আছে তাতে শুরু করছি 3। এখন এই 24 থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই, তো 2 ইন্টু 12, 2 12 যা আসছে 24 লিখতে পারি আমরা। সেমভাবে 5 যে রয়েছে 5-এর পাওয়ার দেখো 24 রয়েছে, 2 ইন্টু 12 লিখতে পারি আমরা। সেমভাবে 4 রয়েছে 4, পাওয়ার দেখো 3 ইন্টু 12 লিখতে পারি, 3 12 যা আসছে 36। এখানে দেখো 2 রয়েছে, আবার 2 এর পাওয়ারে 60 রয়েছে, তাহলে 5 ইন্টু 12 লিখতে পারি, কারণ 5 12 যা আছে 60। তাহলে দেখো এই প্রত্যেকটারই লাস্টে এই 12 12 12 12 চলে আসলো। এখন আমরা কি করব? দেখো ইকুয়াল টু যে 2 এর পাওয়ারে কি আছে 5 রয়েছে, 2 5 যা কত আসে? 2 2 যা 4, 4 2 যা 8, 8 2 যা 16, 16 2 যা আসে 32, দেখলাম 32, পাওয়ার রয়েছে 12। নেক্সট 4 কিউব, 4 4 যা 16, আর 16 4 যা আসে 64, পাওয়ার রয়েছে 12। নেক্সট 5 স্কোয়ার মানে হলো 25, 5 5 যা 25, পাওয়ার রয়েছে 12, ইকুয়াল টু 3 স্কোয়ার 3 3 যা 9, পাওয়ার রয়েছে 12। তো এখন দেখো প্রত্যেকটার পাওয়ার 12 হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে এখান থেকে ইজিলি বের করে নেবো যে কোনটা ছোটো কোনটা বড়। এখান থেকে যে সংখ্যাটা বড় সেই বড় হবে। তারা বলেছে এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 64 হলো সবচেয়ে বড় সংখ্যা। তাহলে এটি হবে আমাদের সব থেকে বড় যে সংখ্যাটা বের করতে বলেছে সেটা। তাহলে এই 64 পাওয়ারে 12 এটা কার থেকে এসছে? এটা এসছে 4 টু দি পাওয়ার 36 থেকে। তাহলে এখানে এই 4 টু দি পাওয়ার 36 যেটা রয়েছে, এই লাস্ট যে অপশনটা রয়েছে এটি হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। তো এরকমই যদি ইম্পর্টেন্ট অঙ্কের ক্লাস পেতে যাও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।